ভোট গ্রহণের খবর জানাতে ডেমরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আপনি যেখানে রয়েছেন সেই কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং কোনো ভোটারের সাথে কি আপনার কথা হয়েছে নাকি কি বলছেন তারা? জি, মূলত ঢাকার যে ৫ আসন এবং ৪ আসন এই ২ আসন কেন্দ্রিক গত কাল রাতেও বেশ কিছু অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে আছে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত এরই মধ্যে বিপুল সংখ্যক সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। কিছু অভিযোগ পাল্টা অভিযোগ আছে। আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেটি হচ্ছে এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে কিন্তু আমরা দেখছি ভোটের লাইন এখনো আছে। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। কিছুক্ষণ আগে এই লাইনটি আরও দীর্ঘ ছিল এবং এখানে কিন্তু প্রায় ৬,৫০০ ভোটার রয়েছে। পুরুষ মহিলাদের জন্য আলাদা ভোটার রয়েছে এবং এখানকার এবারের ভোট কেন্দ্রে যারা দায়িত্বরত আছেন তারা চেষ্টা করছেন আসলে নির্বিঘ্নে কীভাবে ভোট করা যায়। তবে আসলে যারা এখানে ইয়েতে আসছেন ভোটাররা যেটি বলছেন অভিযোগ করছেন অনেক ক্ষেত্রে যারা গণভোট সম্পর্কে বুঝতে পারছেন না, কোথায় সিল দেওয়া হবে সেটি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে মূলত কিছুটা জটিলতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে অনেকে যেটি বলছেন মূলত গণভোট এবং ভোটের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। কিছুক্ষণ আগে এই আশপাশের এলাকায় এই আসন এবং ঢাকা ৪-এর বেশ কিছু কেন্দ্রে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে বাড়তি সদস্য তাদের মোতায়েন করেছেন এবং যেসব অভিযোগ এসেছে সেসব খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং আমরা বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখন পর্যন্ত অন্তত বেশিরভাগ কেন্দ্রেই প্রায় ৩০% ভোট কাস্টিং হয়েছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন বিকেল নাগাদ এই ভোটের সংখ্যা কিন্তু আরও বাড়বে, এই পার্সেন্টেজও আরও বাড়বে এবং ভোটাররা যেটি বলছেন নির্বিঘ্নে ভোট দিতে পারে দীর্ঘদিন পর এমন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেন। কিছুটা অনেকেই উৎসব মুখর ভোট বলছেন এবারের ভোট গ্রহণ প্রক্রিয়া। কিছু অভিযোগ এবং পাল্টা অভিযোগের ছাড়া এখনকার যে পরিস্থিতি এইসব এলাকার মধ্যে, যেহেতু গতকাল রাতে বিশেষ করে এইসব এলাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র এবং এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় আমরা এখন যেই কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে দাঁড়িপাল্লার প্রার্থী এবং বিএনপি প্রার্থীদের যারা আছেন তাদের মধ্যে কিছুটা আমরা দেখেছি তাদের পাল্টা অভিযোগ ছিল। এই ছাড়া রাতব্যাপী বেশ কিছু জায়গায় অভিযোগ ছিল টাকার বিনিময়ে ভোট কেনা হচ্ছে, এছাড়া ব্যালট পেপার আগে থেকেই তৈরি করা হচ্ছে, এই ধরনের কিছু অভিযোগ কিন্তু আসলে প্রার্থীরা করেছিলেন। কিন্তু সেসব বিষয় মাথায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা এখনও মোতায়েন আছে এবং যারা এবার আসলে প্রথম ভোট দিচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে যে আনসার সদস্য এবং ভলেন্টিয়ার যারা আছেন তারা চেষ্টা করছেন যাদের ভোট সম্পর্কে, যাদের এবার প্রথম ভোট সেই ভোট যেন নির্বিঘ্নে দিতে পারেন এবং তাদের জন্য কোনো এই বিষয়ে কোনো কোয়ারি থাকে সেই কোয়ারিগুলো যেন যথাসময়ে সেই কোয়ারিগুলো পূরণের কিন্তু চেষ্টা করছেন ভোট আয়োজনের দায়িত্বে যারা আছেন তারা। এই ছিল মূলত আসলে আমার কাছে রাজধানীর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। ডেমরা থেকে ভোটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।